আচ্ছা, যেটা বলতেছিলাম, কম্পিটিটর রিসার্চ মূলত করবেন হচ্ছে আপনি আপনার ব্র্যান্ডের জন্য। কম্পিটিটর বলতে আসলে কি বুঝি আমরা, বলেন? লাবিদ হাসান। লাবিদ হাসান আছেন ক্লাসে? জি স্যার। বলেন তো কম্পিটিশন মানে কি? প্রতিযোগিতা স্যার। প্রতিযোগিতা। কিরণ দত্ত বলবেন কম্পিটিটর মানে কি? স্যার মানে একের অপরের সাথে প্রতিযোগিতা করা নাকি? হ্যাঁ, এটা তো কম্পিটিশন, কিন্তু কম্পিটিটর মানে কি? প্রতিযোগী স্যার। প্রতিযোগী, এক্স্যাক্টলি। তো আমরা যখন বলি কম্পিটিটর অ্যানালাইসিস, কম্পিটিটর মানে হচ্ছে প্রতিযোগী, অ্যানালাইসিস মানে হচ্ছে বিশ্লেষণ। কম্পিটিটর অ্যানালাইসিস একত্রে আমরা যখন বলবো তখন আমরা বলবো সেটাকে আমাদের প্রতিযোগীকে বিশ্লেষণ করা। আমাদের প্রতিযোগী যে, তাকে বিশ্লেষণ করে আমরা বিভিন্ন ধরনের ডেটা ড্রিভেন স্ট্র্যাটেজি বের করব। তাদের মার্কেটিং পলিসি বা মার্কেটিং সিস্টেমটাকে আমরা বের করার চেষ্টা করব, তাদের স্ট্রেংথ বের করার চেষ্টা করব, তাদের উইকনেসগুলোও বের করার চেষ্টা করব। স্ট্রেংথ এবং উইকনেস, স্ট্রেংথ মানে হইতেছে তাদের যে শক্তপোক্ত অবস্থানটা, এবং উইকনেস মানে হচ্ছে তাদের দুর্বলতার জায়গাটা। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, ধরেন কিরণ দত্ত খুব ভালো অ্যাড ক্যাম্পেইন করতে পারে, এটা তার স্ট্রেংথ, বা তার এটা হচ্ছে আহ, তার বলের জায়গাটা। সে হচ্ছে এখানে শক্তপোক্তভাবে অবস্থান করে আছে, সে খুব এক্সপার্ট এই জায়গায়। ঠিক আছে। অন্যদিকে লাবিদ হাসান ফেসবুক পিক্সেল ইনস্টল করতে খুব এক্সপার্ট। উনি খুব ভালো করে জানে কিভাবে ইনস্টল করলে ঠিকঠাকভাবে একটা পিক্সেল ডেটা পাবে, অ্যাড ম্যানেজার ডেটা পাবে। ওই জায়গায় উনি এক্সপার্ট, উনি স্পেশালিস্ট। কিন্তু লাবিদ হাসানের উইকনেসের জায়গা হলো সে ফেসবুক অ্যাড রান করতে পারে না, এবং সেই অ্যাড থেকে রেজাল্ট আসে না। আবার কিরণ দত্ত হচ্ছে ফেসবুক অ্যাড রান করে এবং সেই অ্যাড থেকে রেজাল্ট আনতে পারে, কিন্তু পিক্সেলের কাজটা সে ভালোভাবে পারে না। বুঝছেন? উইকনেস এবং স্ট্রেংথ এর পার্থক্যটা কি? তো কম্পিটিটর যখন অ্যানালাইসিস করি আমরা, সেই কম্পিটিটরকে অ্যানালাইসিস করার সময় আমরা বিভিন্ন ধরনের স্ট্রেংথ এবং উইকনেস গুলা দেখতে পাই। এটার মাধ্যমে আমরা যে ব্র্যান্ডের কম্পিটিশন, যে ব্র্যান্ডকে আমরা কম্পিটিটর হিসেবে রাখবো, তার উইকনেস এবং স্ট্রেংথ দুইটা জিনিসই আমরা হচ্ছে অ্যানালাইসিস করে বের করব। এখন কম্পিটিটর অ্যানালাইসিস করব কেন আমরা? কেউ কি বলতে পারবেন? রবিউল ইসলাম। প্রতিযোগীকে যদি আমরা ওনাদের বিষয়ে জানতে পারি তাহলে ওনার চাইতে আগে যেতে পারবো। কিভাবে আগাবো আমরা, বলেন তো? মানে প্রতিযোগী কি পারে তার চাইতে আমাদের বেশি কিছু শিখতে হবে এরকম। দেখেন, আমি কিন্তু একটু আগেই দুইটা পয়েন্ট বলছি। কি কি? স্ট্রেংথ এবং উইকনেস। জি তো স্যার। আমার প্রতিযোগী যে, তার উইকনেসটা যদি আমি ধরতে পারি এবং সেই উইকনেসটাকে ধরে যদি সেই জায়গায় আমি আমার কোয়ালিটি রেখে, কিংবা সেটাকে যদি আমি ইমপ্রুভ করে স্ট্রেংথ বানিয়ে দিই আমার ব্র্যান্ডের জন্য, তাহলে কিন্তু আমি মার্কেটে তার থেকেও সেরা হিসেবে কাউন্ট করব সবার কাছে। বিষয়টা কি বুঝতে পারছেন?
জি স্যার। যেমন একটু আগে আমি উদাহরণ দিলাম, কিরণ দত্ত এবং হচ্ছে লাবিদ হাসান। কিরণ দত্ত ফেসবুক অ্যাড পারে এবং লাবিদ হাসান পিক্সেল ইনস্টল করতে পারে ভালো করে। দুইজন দুইজনের ধরেন কম্পিটিটর, দুইজনই ফ্রিল্যান্সার। এখন কিরণ দত্ত যদি পিক্সেল সেট আপের প্রসেসটা খুব ভালো করে শিখে, তাহলে সে ফেসবুক অ্যাড রান করতে পারতেছে ভালো করে এবং পিক্সেলটাও সেট আপ করে দিতে পারতেছে ভালো করে। তাহলে দুইটা ফ্রিল্যান্সারের মধ্যে কার স্ট্রেংথ বেশি থাকবে বলেন তো? যে দুইটা পারলো তারই। তার মানে কিরণ দত্ত, তাই না? জি। মার্কেটে কিন্তু এইভাবেই কাজ হয়। আপনি আপনার কম্পিটিটরকে রিসার্চ করবেন, রিসার্চ করে তার উইকনেসটা বের করবেন, বের করে সেই উইকনেসটাকে আপনি ইমপ্রুভ করে বেটার ওয়েতে সিস্টেমটা তৈরি করবেন। এটা মার্কেটে যারা আপনার প্রোডাক্ট কিনবে তারা দেখবে যে আপনার মধ্যে সব কিছুই আছে, তাহলে হোয়াই নট, কেন কিনবো না? ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আমরা কেন কম্পিটিটর রিসার্চ করব? ওকে, আমরা হচ্ছে আমাদের একটা ডকুমেন্টে যাই। একটা প্রোডাক্ট আছে, বাংলাদেশের মার্কেটে একটা প্রোডাক্ট আছে, নাম হচ্ছে এরগোনমিক চেয়ার। আমরা যদি গুগলে সার্চ করি, এরগোনমিক চেয়ার, দেখেন অনেকগুলা ওয়েবসাইট চলে আসছে, তাই না? অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। এটা আহ, ছবি দেখলে বুঝতে পারবেন, এটা হচ্ছে সেই সব মানুষ ইউজ করে যারা আহ, অনেকক্ষণ ঘরে বসে কম্পিউটারে কাজ করে বা পড়াশোনা করে অনেকক্ষণ। তারপর হচ্ছে যারা এমপ্লয়ি, একটা অফিসের যারা এমপ্লয়ি, সেই সব অফিসের কাজে কাজ করে অনেকক্ষণ বসে, সেই সব মানুষজন আসলে এই চেয়ারে বসে। তো এই টাইপের চেয়ারগুলা অ্যাজ এ ফার্নিচার ব্র্যান্ড হিসেবে যে কেউ সেল করতে পারে। তো এখানে দেখেন, ফার্স্টে একটা ব্র্যান্ড দেখতে পাচ্ছি, গ্রিড ফার্নিচার। আমরা যদি ওপেন করি তাদের ওয়েবসাইটটা, এখানে দেখবেন যতগুলো চেয়ার আছে সবগুলো মোটামুটি এরগোনমিক। এই যে এটা, তারপর আচ্ছা এখানে কালেকশনে আছে এরগোনমিকের চেয়ার। যে এটাও এরগোনমিক চেয়ার। তো আমরা জাস্ট কম্পেয়ার করব আদার্স যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো। যেমন এই যে এই পপুলার চেয়ারটা হচ্ছে অনেক ব্র্যান্ডই সেল করে, আমরা এই পপুলার চেয়ারটা নিয়ে কাজ করি। ধরেন আমরা এটাকে ওপেন করলাম, এটা হচ্ছে কার ফার্নিচার, গ্রিড ফার্নিচার, গ্রিড ব্র্যান্ডের একটা ফার্নিচার। এটা একটা এরগোনমিক চেয়ার। ওকে, এরপর ফিটম্যান, ফিটম্যান ক্রাফট, এটা একটা ব্র্যান্ড, ফিটম্যান ক্রাফট। তো এই ব্র্যান্ডেরও অনেকগুলো এরগোনমিক চেয়ার আছে ওদের। যদি আপনি হোম ফার্নিচারে যান, সেখানে চেয়ার ক্যাটাগরিতে দেখতে পাবেন হয়তোবা। অল চেয়ার,
দেখেন সিমিলার, বাট আমি ওই ওই টাইপের চেয়ারটাই খুঁজতেছি যেটা আমরা হচ্ছে ওপেন করে রাখছি। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের আরেকটা ব্র্যান্ড, ফিটমেন্ট ক্রাফট। আরেকটা পেয়েছি গ্রিড। আবার আমরা হচ্ছে আবার সার্চ করি এরগোনমি চেয়ার। দারাজেও আছে, কিন্তু দারাজ তো একটা জায়ান্ট কোম্পানি। এখানে সবাই ফার্নিচার কেনার জন্য এই ওয়েবসাইটটা ইউজ করে না, ভ্যারাইটি অফ প্রোডাক্ট আছে। তো এটাকে আমি অ্যাভয়েড করব এখন। আমরা দেখবো আরো ওয়েবসাইট আছে কিনা। এই যে দেখেন ডিজাইন টোন, এদের ওয়েবসাইটে দেখবো এরগোনমিক চেয়ারগুলো কেমন। এই যে চেয়ার, এরগোনমিক চেয়ার, এই যে দেখছেন এদের এখানেও সেম চেয়ারটাই আছে। চলেন আমরা এটা ওপেন করি। ওকে, আপনি চাইলে এই তিনটা ব্র্যান্ডকে নিয়ে হচ্ছে রিসার্চ শুরু করে দিতে পারেন। আর যদি মনে করেন না আরেকটা ব্র্যান্ড নেই, সেটাও করতে পারেন। রিগেল, রিগেল ফার্নিচারে চেয়ার আছে কিনা দেখি আমরা একটু। ওদের এরগোনমিক চেয়ারগুলো নাই, তো এটাকে অ্যাভয়েড করলাম। ওকে, এটা হচ্ছে দেশের বাইরের ব্র্যান্ড, এটা বাংলাদেশের না। দেখেন এক একটা চেয়ার $499, এটা বাংলাদেশের না। ওকে, আমরা আপাতত তিনটা নিয়ে কাজ করি, সমস্যা নাই। আহ, তো এইখানে দেখেন একটা হচ্ছে ফিটমেন্ট ক্রাফট, আরেকটা হচ্ছে গ্রিড, আরেকটা হচ্ছে এর্গোনমিক টোন, সরি সরি ডিজাইন টোন। তো এখানে দেখেন এগুলোর প্রাইস, ইনফরমেশন, তারপর হচ্ছে ডেলিভারি চার্জ কেমন, শিপিং ডিউরেশন কেমন, এছাড়াও আরো অনেক রকমের ভ্যারাইটি অফ ইনফরমেশন আমরা অ্যাড করব। বাট বেসিক যে জিনিসগুলা মানুষ কোন কোন জিনিসগুলা, কোন কোন ইনফরমেশনগুলা বেশি খেয়াল করে পারচেস করার সময়, এটা আবার কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সবচেয়ে বেসিক যে জিনিসগুলা সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে প্রাইস, ডেলিভারি টাইম, তারপর হচ্ছে প্রোডাক্টের লুকিংটা ঠিক আছে কিনা। আরো কিছু কিছু জায়গায় হচ্ছে এগুলার সাপোর্ট সিস্টেম কেমন, পোস্ট পারচেস সাপোর্ট সিস্টেমটা। পোস্ট পারচেস বলতে বোঝাচ্ছি আপনি একটা জায়গা থেকে চেয়ার কিনলেন, সেই চেয়ার কেনার পর কোনো একটা প্রবলেম হইলো বা একটা ইস্যু পাইলেন আপনি চেয়ারে, সেই জন্য আপনি চান প্রোডাক্টটা রিটার্ন করতে বা চেঞ্জ করে নিতে বা হচ্ছে ফেরত দিতে, তখন তারা কিভাবে আপনাকে সার্ভ করে অ্যাজ এ কাস্টমার। তো ওই বিষয়টা হচ্ছে পোস্ট পারচেস সাপোর্ট, পোস্ট পারচেস সার্ভিস। আচ্ছা দেখেন, গ্রিডে আমরা হচ্ছে প্রোডাক্টের প্রাইস কত দেখেছিলাম, 17,000, 17,500। গ্রিড 99 ওদের ব্র্যান্ডের ডোমেইন। আমরা গ্রিড ফার্নিচার হিসেবে লিখি তাহলে মনে হয় ভালো হয়। গ্রিড ফার্নিচার, ওকে, প্রাইস দিলাম। ডিজাইন টোন, যে ডিজাইন টোনে দেখেন 17,000, 17,000 দিয়ে দিলাম এখানে। এবার হচ্ছে ফিটমেট ক্রাফট, এদের প্রাইস কত, 16,800 টাকা। 16,800 টাকা, মানে 200 টাকা কম কম রাখছে। আচ্ছা এখন ইনফরমেশন, এটা কি টাইপ ইনফরমেশন, এই জিনিসটা একটু বোঝেন। ইনফরমেশনে আপনি গ্রিডে যদি যান, দেখবেন যে এখানে তাদের চেয়ার নাম আছে, এবং এটার ভ্যারিয়েন্ট আছে হোয়াইট এবং ব্ল্যাক। তারপরে হচ্ছে এটা
হোম ডেলিভারি দেয় কিনা, এটা একটা ইনফরমেশন। তাদের রেডি স্টক আছে কিনা, এই যে দেখেন ইন স্টক আছে, রেডি টু শিপ। আচ্ছা, এই জায়গায় আরেকটা জিনিস কনফিউজিং। দেখেন ওদের প্রোডাক্ট যদি ইন স্টকে থাকে এবং রেডি টু শিপ হয়, মানে হচ্ছে তারা এটা শিপমেন্ট করায় দেওয়ার জন্য রেডি, তাই না? তো এটা যদি হয় তাহলে প্রি অর্ডারের কোনো দরকার আছে বলেন? প্রি অর্ডার তো তখনই করে যখন কোনো একটা ব্র্যান্ড অনেকগুলো অর্ডার নিবে, তারপরে হচ্ছে প্রোডাকশনে নিয়ে যাবে বা ইম্পোর্ট করাবে অন্য কোনো দেশ থেকে, তারপরে হচ্ছে তখন হচ্ছে প্রি অর্ডারটা নেয়। বাট এখানে প্রি অর্ডার একটা অতিরিক্ত জিনিস দিয়ে দিছে। তো এটা কনফিউজিং। সো আমি ওদের একটা উইকনেস হিসেবে এটা রাখলাম। আর এরপরে দেখেন নিচে কি কি ইনফরমেশন দিছে। ওরা ফেব্রিকের টাইপ দিছে, তারপর হচ্ছে ম্যাটেরিয়ালসের টাইপ দিছে, প্লাস্টিক ইউজ করছে কিনা সেটা দেখাইছে, কি কি ফাংশন আছে সেটা দেখাইছে, এবং হাইড্রোলিক, পাওয়ারফুল হাইড্রোলিক আছে যেটা, সেটার একটা ডিটেলস দিয়ে দিছে। চেসিসটা কেমন সেটাও দিয়ে দিছে। তারপর হচ্ছে তাদের হুইলের ফিচারটা কেমন সেটাও দিয়ে দিছে। অ্যাডজাস্টেবল, এটা হচ্ছে হ্যান্ড রেস্ট, হ্যান্ড রেস্ট করার জন্য যে যে এই যে এই জিনিসটা দেখতেছেন না, হ্যান্ড রাখার জন্য, হাত রাখার জন্য যে জিনিসটা, এটা হচ্ছে অ্যাডজাস্ট করা যায়, এটা সামনে পেছনে আহ, মানে ছোট বড় করা যায়, আবার এটাকে ডাউন করা যায়, আবার হচ্ছে উপর দিক নেওয়া যায়। তো এগুলোকে বলা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেবল। ওয়ারেন্টি পলিসি, ফ্রি সার্ভিস অ্যান্ড পার্টস রিপ্লেসমেন্ট ফর এনি ড্যামেজ উইথিন 1 ইয়ার ফ্রম দ্য ডেলিভারি ডেট। দেখছেন, এটা হচ্ছে তাদের পোস্ট পারচেস সার্ভিস, মানে হচ্ছে ওয়ারেন্টি পলিসি বা গ্যারান্টি পলিসি। তারা ফ্রি সার্ভিস করে দিবে, পার্টস রিপ্লেসমেন্ট করে দিবে ফর এনি ড্যামেজ, যতই ড্যামেজ করেন আপনি সেটা রিপ্লেস করে দিবে উইথিন 1 ইয়ার। এরপরে দিছে শিপিং ইনফরমেশন, ফ্রি হোম ডেলিভারি ইনসাইড ঢাকা সিটি। ঢাকা সিটিতে তারা ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে, এবং উই প্রোভাইড হোম ডেলিভারি অল ওভার বাংলাদেশ টু। তারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারি করে। ওই যে পাঠাও এবং হচ্ছে স্টেট ফাস্ট, তারপর হচ্ছে রেডেক্স, এই টাইপের কুরিয়ারগুলো হচ্ছে হোম ডেলিভারি করে, এটা তো আপনারা জানেন। তো হোম ডেলিভারি ইনসাইড ঢাকা 2 থেকে 3 দিনের মধ্যে কমপ্লিট হয়। অল ওভার বাংলাদেশ 5 থেকে 7 দিন সময় নেয়। আচ্ছা, এইটুকু আমরা দেখলাম। এরপর আমরা দেখব হচ্ছে মিডিয়া ফাইলগুলো কেমন। এই যে দেখেন এখানে একটা পিকচার ইউজ করছে। আমি যদি ডান দিকে যাই আরেকটা পিকচার আছে, আরো গেলে দেখবেন আরো পাবেন, অনেকগুলো পিকচার আছে। এই পিকচার দেওয়ার মানে কি, যাতে একটা কাস্টমার বুঝতে পারে তারা আসলে কি নিতেছে, প্রোডাক্টটা কেমন হবে, কি কি ফিচার আছে, দেখতে কেমন হবে, কিভাবে ইউজ করতে হয়, এগুলো হচ্ছে তাদের ফিচার। তো এখানে মোটামুটি 6টা ইমেজ ইউজ করছে। তো 6টা ইমেজ যেহেতু আছে, মোটামুটি এই 6টা ইমেজ থেকে বোঝা যায় চেয়ারটার লুকিং কেমন, চেয়ারটা কিভাবে অ্যাডজাস্ট করা যায়। এই যে দেখেন এখানে একটা বাটন আছে যে আঙুল দিয়ে ধরে রাখছে, এই বাটনটাকে চাপ দিলে এটাকে অ্যাডজাস্ট করা যায়, উপরে নেওয়া যায়, আবার নিচেও নামানো যায়। আবার এই যে এই স্লাইডার আছে এখানে একটা, এটা সামনেও নেওয়া যায়, পেছনেও নেওয়া যায়, এরকম। আবার এই চেয়ারের মাধ্যমে বোঝাচ্ছে যে এটা সামনে থেকে কেমন দেখা যায়, এটা পেছন থেকে কেমন দেখা যায়, এইগুলাই মূলত। তো মোটামুটি ওরা ক্রিয়েটিভ 6টা ইউজ করছে, 6টা বা 7টা, তাই না? এরকম। আর হচ্ছে টেক্সট ডিটেলস দিছে। এরপরে নিচে গেলে দেখবেন অন্যান্য প্রোডাক্টের ডিটেলস পাঠিয়ে দিছে। তো প্রোডাক্টের মূল ডিটেলসগুলো কিন্তু এই পর্যন্তই। তো এখন আমরা আমাদের এই অ্যানালাইসিসে দেখি প্রাইসটা ঠিক আছে, ইনফরমেশনটা আমরা কি কি করব এখানে। এখানে আমরা মিডিয়াম না দিয়ে আমরা বলতে পারি যে ওয়েল স্ট্রাকচার্ড ডিটেলস অফ দ্য চেয়ার অ্যান্ড
মোর দেন 6 ভিজুয়াল ক্রিয়েটিভস, বা আমরা ধরতে পারি মোর দেন 6 ইমেজেস। ওকে, আমরা একটু ডিটেলসে লিখে দিলাম এটা আমাদের বোঝার সুবিধার্থে। এরপরে ডেলিভারি চার্জ বা ডেলিভারি চার্জ অ্যান্ড টাইম ডিউরেশন। ডেলিভারি ইনসাইড ঢাকা তারা ফ্রি দেয় কত দিনের মধ্যে? 2 থেকে 3 দিন। আউটসাইড ঢাকা 300 টাকার মতো চার্জ করে সম্ভবত। এটা হচ্ছে 5 থেকে 7 ডেজ। তো আউটসাইড ঢাকা এটা হচ্ছে আমি 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 নট শিওর। আমরা যখন এর আগে রিসার্চ করছিলাম এটা, তখন হচ্ছে আমি দেখেছিলাম যে এটার হোম ডেলিভারি চার্জটা হচ্ছে 300 টাকা। আমরা এখন দেখতে পারবো, এই যে দেখেন আউটসাইড ঢাকা হচ্ছে 300 টাকা হচ্ছে ওরা ডেলিভারি চার্জ রাখে, ইনসাইড ঢাকায় ফ্রি ডেলিভারি। ওকে, তো ডেলিভারির ইনফরমেশনটা দেওয়া হলো। এটাকে আমরা কেটে দিই, এটা দরকার নাই, এটা অন্য অন্য ডেটা আমরা দিব এখানে। এখন আর কি আছে দেখেন, আমরা দেখেছিলাম যে এটার একটা পোস্ট পারচেজ, আমরা এখানে বলতে পারি পোস্ট পারচেজ পারচেজ সার্ভিস। ওরা পোস্ট পারচেজ মানে হচ্ছে ওয়ারেন্টিটা আসলে কি দিচ্ছে দেখেন। আমরা এটুকু কপি করে দিয়ে দিই, তাহলে হবে। ওরা মূলত ফ্রি সার্ভিস দিচ্ছে, ঠিক আছে? ওরা ফ্রি সার্ভিস দিচ্ছে এবং পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে ফর 1 ইয়ার। এটা মাথায় রাখেন, অন্যান্য ব্র্যান্ড এটা নাও দিতে পারে। আচ্ছা, এটা কে দেয়? গ্রিড ফার্নিচার। আচ্ছা, গ্রিড ফার্নিচার থেকে আর আমরা কি কি ইনফরমেশন কালেক্ট করতে পারি? এখন কোশ্চেন আসতে পারে তারা আসলে চেয়ারটা কোথায় সেল করে, কিভাবে সেল করে। ঠিক আছে, আমরা দেখব যে তাদের আউটলেট আছে কিনা, তাদের আউটলেট আছে কিনা, কোনো দোকান আছে কিনা। ঠিক আছে, আমরা এটা কিভাবে দেখবো? আমরা একটু অ্যাবাউট আজে যাই। ওদের একটা ডিসপ্লে সেন্টার আছে। হুম, আমরা দেই হচ্ছে ফিজিক্যাল আউটলেট অর ডিসপ্লে সেন্টার। ইয়েস, আছে এটা। এটা কোথায়? ম্যাপ লিঙ্ক সহ দিয়ে দিছে ওদের, হচ্ছে এটা হচ্ছে আহ, বনানীতে, হাউস নাম্বার 111। তো আমরা বলি যে এটা ইয়েস, ওদের একটা ডিসপ্লে সেন্টার বা ফিজিক্যাল আউটলেট আছে। ওকে, এরপর কি করতে হবে দেখেন, আমরা দেখবো ওদের মার্কেটিং কিভাবে হয়। আচ্ছা, মার্কেটিং এর একটা পার্ট হইতেছে যে ফিজিক্যাল আউটলেট। আপনি একটা দোকান দিলে সেল হবেই, তো ওদের ফিজিক্যাল আউটলেট যদি থাকে সেখান থেকেও সেল হয়। সো ওইটা একটা মার্কেটিং এর পার্ট। আর অনলাইন মার্কেটিং আমরা এখানে লিখে দিতে পারি যে অনলাইন মার্কেটিং, তারা কিভাবে মার্কেটিং করে সেটা আমরা হচ্ছে দেখব। তাদের মার্কেটিং চ্যানেল কি, তারা কি ফেসবুকে অ্যাড রান করে নাকি গুগলে অ্যাড রান করে, সেটা আমরা একটু দেখব। ওকে, আমরা হচ্ছে গ্রিড ফার্নিচারের ফেসবুক পেজে যাই। গ্রিড ফার্নিচার অ্যাবাউট আজে যাই, পেজের অ্যাবাউট আস বা অ্যাবাউট, তারপরে যেতে হয় পেজ ট্রান্সপারেন্সি। পেজ ট্রান্সপারেন্সিতে গেলে দেখবেন দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস। আমরা সি অলে যাই, তারপরেও গো টু অ্যাড লাইব্রেরি।
দেখেন অ্যাড লাইব্রেরিতে কোনো অ্যাড দেখাচ্ছে না তাদের, তার মানে এই মুহূর্তে গ্রিড ফার্নিচার কোনো ধরনের মার্কেটিং করতেছে না। ওকে, সো আমরা তাহলে বলতে পারি গ্রিড ফার্নিচারের নো মার্কেটিং, তারা কোনো মার্কেটিং করতেছে না। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে গ্রিড ফার্নিচার সম্পর্কে কিছুটা ধারণা পেলাম। এখন আমরা যাব হচ্ছে ডিজাইন টোন। ডিজাইন ডিজাইন টোন এই যেটা, ডিজাইন টোনের প্রাইস কত ছিল? 17,000 টাকা ছিল, তাই না? ওদের অ্যাভেলেবেল অপশন কি? গ্রে, ব্ল্যাক নাই, বা হোয়াইট নাই। গ্রিডের কি ছিল? হোয়াইট এবং ব্ল্যাক ছিল, তাই না? হোয়াইট এবং ব্ল্যাক ছিল, দুইটাই ছিল। এই যে ব্ল্যাক এবং হোয়াইট, দুইটা চেয়ারই তারা তাদের হচ্ছে ছিল। সো আমরা এটাকে হচ্ছে ইনফরমেশনে রাখি যে টু ভ্যারিয়েন্ট, তাদের ইনফরমেশন গুলো সুন্দর, তাদের ছবি ছিল। তো আমরা ডিজাইন টোনে পাচ্ছি সিঙ্গেল ভ্যারিয়েন্ট। আমরা এটা চেঞ্জ করে দিই তাহলে। ডিজাইন টোনে আমরা বলি হচ্ছে ওয়ান ভ্যারিয়েন্ট। ওয়ান ভ্যারিয়েন্ট, কাস্টমার কিন্তু অলওয়েজ চায় চুজ করে নিতে। আপনার যদি ভ্যারিয়েন্ট বেশি থাকে, আপনার কাস্টমার আপনার ওয়েবসাইটে একটু সময় দিল, একটু চিন্তা করলো কোনটা থেকে কোনটা নিবে, কোনটা সুন্দর লাগবে, একটা চুজ করার একটা অপশন চলে আসে। এটা কাস্টমার দেখলে খুব খুশি হয়। আচ্ছা, এরপর আর কি ইনফরমেশন আছে দেখেন। তাদের ইন স্টকে এই প্রোডাক্টটা আছে, তারপর হচ্ছে স্পেসিফিকেশনে আছে ডাইমেনশন ইয়েস, হাইড্রোলিক ফিচার ইয়েস, ওয়ারেন্টি ইয়েস। এখন আমরা একটু ডিটেলসে যাই। এরগোনমিক ডিজাইন, আচ্ছা, লাম্বার সাপোর্ট, এরগোনমিক ডিজাইন, তারপর হচ্ছে উম, এই যে বেজ অ্যান্ড হুইল, ওরা একটা ডিটেলস দিছে আর কি টেক্সটের মাধ্যমে, এবং দুইটা ইমেজ দিছে দেখেন। একজন মডেলকে ইউজ করতেছে হচ্ছে নিচ থেকে কিছু একটা উঠাচ্ছে, চেয়ার থেকে, চেয়ারে বসা অবস্থায় নিচ থেকে কিছুটা উঠাচ্ছে। তো আমরা কিন্তু নর্মালি যখন চেয়ারে বসে থাকি আমরা কিন্তু চাই যে চেয়ার থেকে বসে যেন আমরা কোনো কিছু একটা নিচে পড়ে গেলে উঠাইতে পারি, এটা কিন্তু আমরা চাই। চেয়ার থেকে উঠতে মন চায় না, এই জন্য। তো এই জন্য এটা দেখাইছে আর কি। এরপরে দেখেন এই যে অ্যাডজাস্টমেন্টটা, এই লকিং, এখানে একটা লকিং সিস্টেম আছে। যখন আপনি ধরেন যে একটু হেলান দিবেন, তখন এটা এই পর্যন্ত, এটা কত ডিগ্রি বলবো, এটা ধরেন 45 ডিগ্রি, 45, হ্যাঁ, 45 না, ধরেন 30 ডিগ্রি, 30 ডিগ্রি অ্যাঙ্গেল বাঁকা করতে পারে এই চেয়ারটা। এটা হচ্ছে অ্যানিমেশন বা একটা গ্রাফিক্স কন্টেন্টের মাধ্যমে বুঝাইছে। এই ধরনের কন্টেন্ট কিন্তু আমরা গ্রিডে পাইনি, পাইছি? এরকম আমরা পাইনি। তো এটার মাধ্যমে বোঝাইতেছে আসলে যে এই জিনিসটা কার্ভ হয়, এই জিনিসটা একটু বাঁকে, 30 ডিগ্রি অ্যাটলিস্ট। তো এরপরে হচ্ছে ভ্যারিয়েন্ট দিছে দুইটা, কিন্তু ওরা হচ্ছে ভ্যারিয়েন্ট রাখে নাই। দুইটা দিছে ঠিক আছে, কিন্তু ওরা হচ্ছে একটা ভ্যারিয়েন্ট রাখছে, গ্রে কালার। এরপরে একটা চেয়ার কতটুকু লম্বা, কতটুকু হচ্ছে এর যে জায়গায় বসে সেই সেইটুকুর হাইট কত কত, এবং টোটাল চেয়ারের হাইট কত, এবং এটার এই যে দেখেন এটার পাশ কতটুকু, 26 ইঞ্চি, এটাও দেখাই দিছে।